পেনশনভোগীরা বাদ পড়বে এই সুযোগ থেকে? বকেয়া ডিএ প্রদান নিয়ে উঠছে বড় প্রশ্ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয়ের মুখ দেখেছেন রাজ্য সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সরকারি কর্মীদের পক্ষে থেকে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট। সরকারকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর আপাতত 25% মিটিয়ে দিতে হবে এবং ওই নির্দেশে এও বলা হয়েছিল যে আদালতের নির্দেশে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে। এদিকে ডিএর বকেয়া অংশ প্রদানের ক্ষেত্রে বারংবার কয়েকটি প্রশ্ন সরকারি কর্মীদের মনে ভেসে আসছে। অনেকেই মনে করছেন এই মুহূর্তে কর্মরত সরকারি কর্মচারীরাই কি শুধুমাত্র বকেয়া ডিএ পাবেন? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন না? এবার সেই নিয়ে জবাব দিল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ এদিন জানান, রাজ্য সরকারের ডিএ যারা পেয়েছেন 2009 সালের রোপার বকেয়া সকল সরকারি কর্মীদের জন্য আছে, অর্থাৎ সকল পেনশনভোগী সকল স্তরের কর্মচারীকে সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে সরকারকে। যদি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আহ্বায়ক ভাস্কর ঘোষ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে জানান, সুপ্রিম কোর্ট যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারকে জানিয়েছে সেটা প্রশাসনের থেকে ছিনিয়ে নিতেই হবে এবং তিনি আশা রাখছেন যে আগস্টে যখন ডিএ মামলার শুনানি হবে তখন বাকি 75% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এছাড়াও এই মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে এক স্পষ্ট আলোচনাও করা হবে বলে তিনি জানিয়েছেন। এমতাবস্থায় সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই জানতে চেয়েছে যে রাজ্যের সমস্ত দফতরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছেন, অর্থাৎ সব দফতরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য, কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার আওতাভুক্ত তাও সময়ে সরকারি দফতরকে জানাতে হবে বলে ঘোষণা করা হয়েছে। আর এই পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে বকেয়ার অংশ মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য মুখ্য সচিব, অর্থ সচিব এবং স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। এই চিঠির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, দ্রুত যেন বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়া হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের জন্য কার্যকর বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।